রবিবার ৬ জুলাই ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় বিজেপির তরফে তার জন্মজয়ন্তী উদযাপনের আয়োজনও করা হয়। নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্কেও শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেখানে শ্রমিক ভট্টাচার্যেরও আসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি পৌঁছাতে পারেননি। ওই অনুষ্ঠানে খাবারের মেনু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে ছিলেন নিরামিষভোজী, অথচ তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মেনুতে ছিল আমিষ খাবার। আর সেই বিষয়টা জানাজানি হতেই রীতিমতন বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। এক তৃণমূল নেতা বলছেন যে বিজেপিকে যদি ঠিক করে দেখা যায় তাহলে বোঝা যাবে যে তারা একটা আবরণকে সামনে রেখে চলে আর পিছনে অন্য কাজ করে। কি বলছেন তৃণমূল নেতা বিপ্লব দে, শুনুন। এটা আবার কীভাবে দেখার বিষয়, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আজকে তারা সেই জন্মদিন উপলক্ষে যে মানুষগুলোকে একত্রিত করবে তার জন্য মাংস ভাত খাইয়ে একত্রিত করতে হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে এদের অবস্থাটা কোন জায়গায়। আর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গের লোক ছিল, নিরামিষভোজী ছিলেন। মনে হয় না যারা আজকে এই আয়োজন করছেন মাংস আমিষ খাবার দাবার আজকের দিনে অন্তত করা উচিত, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি নিরামিষভোজী ছিল, আমি যতটুকু জানি। কিন্তু কেউ কেউ বিজেপি নেতৃত্ব দাবি যে তারা যখন সংঘের কোনো কার্যক্রমে থাকে কিংবা বর্গের কোনো কার্যক্রমে থাকে তখন তারা নিরামিষ, কিন্তু অন্য বাইরের কোনো প্রোগ্রামে খাওয়া যায়। এইটা নিয়েই দুজনের মানে বিজেপিরই এক নেতা অন্যের নেতার মানে মতভেদ রয়েছে, কথাবার্তা কীভাবে দেখছেন? দেখুন, মতভেদ তো থাকবেই। বিজেপি যে একটা মুখোশধারী আছে, যারা মুখোশের আড়ালে নিরামিষভোজী বলে, নিরামিষ খায়, কোনো জায়গায় কোনো মাংস খাওয়া হলে সেখানে বন্ধ করে দেয়, ওপেন মাংস মানে গরু কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, মুরগি কাটা যাবে না, সমস্ত কিছু বলে। কিন্তু ঠিক করে বিজেপিকে দেখলে, বিজেপি নেতৃত্বদের দেখলে বোঝা যাবে সব সামনে তারা একটা এরকম আবরণ রেখে দেওয়া হয়েছে, পিছনে যত রকমের মানে তারা বিরোধিতা করে সবগুলির পিছনে দৌড় দিয়ে সব ওরা করে, সে মাংস হোক অন্যান্য কিছু হোক। কিন্তু অনেকে বলছে যে এটা হয়েছে, একদিকে খারাপ নয়, আবার কেউ বলছে যে না হলেই ভালো হতো। দেখুন, তার মানে স্বীকার করতে হবে যে খাওয়া দাওয়াটা তার যার যার মানুষ যে যার তার নিজস্ব পছন্দ মতো খাওয়া যেতে পারে। এটা আমরাও বলছি না যে খাওয়া উচিত না, খাবে না, কিন্তু তারা মাঝে মধ্যেই যে কোনো সময় এই নিরামিষভোজী আমিষভোজী নিয়ে যে বিতর্ক তৈরি করে সারা ভারতবর্ষের মধ্যে, সেই জন্য আমাদের তাদের প্রতি বলা যে না, যে মানুষ যেটা খেতে পছন্দ করবে, যে যা খেতে চাইবে সেটাই তার খাওয়া উচিত, মানে অন্যান্য বিষয়গুলো বাদ দিয়ে খাদ্যের মধ্যে কোনো ভেদাভেদ করা উচিত নয়। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির আজকের জন্মদিন, সেই জন্মদিনে তারা মাংস মাছ বা যারা যে খাওয়া দাওয়া হচ্ছে সেটা ভালো দিক, তারা খাচ্ছে, কিন্তু সেটা সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। যে মেনু নিয়ে এত বিতর্ক, সেই মেনুতে যেরকম চিকেন ছিল সেই রকম ছিল সবজিও। বিজেপি কর্মীদের দাবি তারা নিজেরাই চাঁদা তুলে ওই খাবারের আয়োজন করেছেন। তবে মেনুতে চিকেন কেন রয়েছে সেই প্রশ্নের উত্তরে ভিন্ন মত দেখা গেল বিজেপি কর্মীদের মধ্যে। কেউ বলছেন যে কোনো নিমন্ত্রণে সংঘের প্রচারক আমিষ খেতেই পারেন, আবার কারোর বক্তব্য এমন মেনু না করলেও হতো। কি বলছেন বিজেপি কর্মী চঞ্চল পাল, শোনাবো। খাবারের মেনু বলতে এখানে যারা হয়েছে আমরা চাঁদা তুলে করেছি, নিজেরা চাঁদা দিয়েছি সবাই, কারণ এখানে যা আছে, এখানে চিকেন আছে, ডাল আছে এবং সবজি একটা আছে, কারণ অনেক গ্রাম থেকে লোক আসবে। এখন ভর দুপুরে এটা হচ্ছে প্রোগ্রামটা, তাদেরও খাবার চিন্তা করছি আমরা, তারা কি খাবে, খালি পেটে থাকবে কি না, তো তার জন্য আমরা এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছি এবং আমরা নিজেদের টাকা দিয়ে আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করেছি। কিন্তু উনি তো সংঘের লোক, নিরামিষভোজী, কিন্তু সেখানে এই যে মাছ মাংসের আয়োজনটা এটা কীভাবে দেখছেন? সংঘের লোক যে নিরামিষভোজী এটা ভুল ধারণা, ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। এটা সঙ্গে যখন আমাদের কোনো প্রশিক্ষণ শিবির হয় বা যেখানে মিলন হয় বা কেশব ভবন যেখানেই থাকি না কেন, সেখানে সম্পূর্ণ নিরামিষ চলে। কিন্তু কোনো বর্গক্ষেত্র, সেখানে বর্গ হলেও সেখানে নিরামিষ চলে। কিন্তু কোনো সঙ্গের প্রচারক যদি আমার মেয়ের বিয়ে বা আপনার বাড়ির লোকের কাছে নিমন্ত্রণে যদি কোনো কিছু হয়, সেখানে মাছ মাংস খাওয়া যায়। এটা বিরোধীরা এটা খুব বাঁকা চোখে দেখছে। বিরোধীরা অনেক কথা বলবে, বিরোধীদের যদি গন্ধ আমরাও শুকি তাহলে বিরোধীরাও কিন্তু অনেক কথা উত্তর দিতে পারবে।
আর এক বিজেপি কর্মী অমিত সিং কি বলছেন শোনাবো। সব বিষয় দেখুন, আমরা কর্মী হিসাবে আছি, তো কর্মীরা এত বেশি আমরা ডিটেলস জানি না কী হয়েছে কী না হয়েছে, আর এটা দলের ব্যাপার, যারা এখানে নেতৃত্ব আছে তারা। না, এই যে আমিষ যেখানে সেখানে আমিষের আয়োজন, সেই বিষয়ে আমার জানা নেই, যেসব বিষয় আমার জানা নেই, যেটা আমার নলেজ নেই, সেটা আমি কী করে আপনাকে বলবো। আমার যেটা জানা যে আমরা এখানে এসেছিলাম, আমাদের সংগঠন আমাদের। আপনার কি মনে হয় ঠিক করেছে না ওটা হলো ভালো? না, হওয়াই ভালো ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানকে নিয়ে এই মেনুকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে রয়েছে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যে আদর্শে বিশ্বাসী ছিলেন, এই মেনুর সঙ্গে তার কোনো মিল হচ্ছে না। তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নদিয়ার কল্যাণীর সেন্ট্রাল পার্কেও সেই রকমই একটি জন্মজয়ন্তী উদযাপনের আয়োজন করে বিজেপি। সেখানে শ্রমিক ভট্টাচার্যেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার ঠিক না থাকার কারণে তিনি সেখানে পৌঁছাতে পারেননি। আর এই অনুষ্ঠানে যে মেনু করা হয়েছিল তাতে ছিল চিকেন। জানা যাচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে ছিলেন নিরামিষভোজী, অথচ তার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মেনুতে এইভাবে আমিষ খাবার। বিষয়টা জানাজানি হতে বিতর্ক একেবারে তুঙ্গে রয়েছে। এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে বিজেপিকে কটাক্ষ করছে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে বিজেপিকে দেখলে বোঝা যায় যে তারা সামনে একরকম আবরণ রাখে আর পিছনে একরকম আবরণ রাখে। আপনাদেরকে আরো একবার শোনাবো তৃণমূল নেতা বিপ্লব দে কি বলছেন এই নিয়ে। এটা আবার কীভাবে দেখার বিষয়, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আজকে তারা সেই জন্মদিন উপলক্ষে যে মানুষগুলোকে একত্রিত করবে, তার জন্য মাংস ভাত খাইয়ে একত্রিত করতে হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন যে এদের অবস্থাটা কোন জায়গায়। আর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গের লোক ছিল, নিরামিষভোজী ছিলেন। মনে হয় না যারা আজকে এই আয়োজন করছেন মাংস আমিষ খাবার দাবার, আজকের দিনে অন্তত করা উচিত, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি নিরামিষভোজী ছিল, আমি যতটুকু জানি। কিন্তু কেউ কেউ বিজেপি নেতৃত্ব দাবি যে তারা যখন সংঘের কোনো কার্যক্রমে থাকে কিংবা বর্গের কোনো কার্যক্রমে থাকে তখন তারা নিরামিষ খায়, কিন্তু অন্য বাইরের কোনো প্রোগ্রামে খাওয়া যায়। এইটা নিয়েই দুজনের মানে বিজেপিরই এক নেতা অন্যের নেতার মানে মতভেদ রয়েছে, কথাবার্তা কীভাবে দেখছেন? দেখুন, মতভেদ তো থাকবেই। বিজেপি যে একটা মুখোশধারী আছে, যারা মুখোশের আড়ালে নিরামিষভোজী বলে, নিরামিষ খায়, কোনো জায়গায় কোনো মাংস খাওয়া হলে সেখানে বন্ধ করে দেয়, ওপেন মাংস মানে গরু কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, মুরগি কাটা যাবে না, সমস্ত কিছু বলে। কিন্তু ঠিক করে বিজেপিকে দেখলে, বিজেপি নেতৃত্বদের দেখলে বোঝা যাবে সব সামনে তারা একটা এরকম আবরণ রেখে দেওয়া হয়েছে, পিছনে যত রকমের মানে তারা বিরোধিতা করে সবগুলির পিছনে দৌড় দিয়ে সব ওরা করে, সে মাংস হোক অন্যান্য কিছু হোক। কিন্তু অনেকে বলছে যে এটা হয়েছে একদিকে খারাপ নয়, আবার কেউ বলছে যে না হলেই ভালো হতো। দেখুন, তার মানে স্বীকার করতে হবে যে খাওয়া দাওয়াটা তার যার মানুষ যে যার তার নিজস্ব পছন্দ মতো খাওয়া যেতে পারে। এটা আমার সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।